ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا باطل سے دبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا كشف الدجى حسنت الجميع صلوا کہ محمد سے وفاتوں نے تو ہم تیرے ہیں یہ جہاں چیزوں ہے کیا لوح و قلم تیرے ہے بلغ العلا كشف الدجى حسنت الجميع صلوا اللهم صل وسلم وبارك عليه আজকের এই ঐতিহ্যবাহী গাজীপুর জেলাধীন শামসাবাদ দরবার শরীফের ১৬তম শেখুল হাদিস অধ্যক্ষ পীরে কামেল আল্লামা শামসুল হক রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিক পবিত্র ইসালে সাওয়াব ওয়াজ ও দুআর মাহফিল ২০২৪ তিন দিন ব্যাপী মাহফিলের আজকের এই ইফতেতাহ আজকের এই পহেলা রজনীর শ্রদ্ধাভাজন সজ্জা আঞ্জুমান মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সাহিবুস সাআদাতি ওয়াল কিরাম শামসাবাদ দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব হুজুর কেবলার মদজুল্লাহুল আলী আমন্ত্রিত উলামায়ে কেরাম ফুজালায়ে এজাম বিশেষ করে মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হুজুর সহ এই দরবারের পীর ভাই মুহিব্বি মুআজ্জাজ হাজিরিন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশ-শান মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে
আল্লাহর ওলির একেবারে কদমের পাশে বসে আমরা বাদে মাগরিব জিকির আজকার এবং আমরা আল্লাহর দরবারে একটু কায়েমানো বাক্যে দোয়া করে চোখের পানি ফেলতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিলেন, কালিমাতুশ শুকর আদায় করে আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজান নূরুল হুদা সাহিব কাব কৌসাইন আও আদনা और रसूलुस सकलाइन इमामुल हरमाइन इमामुल क़बलतैन इमाम मुजद्दिद हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुव्वा शहंशाह रिसाला नूरी मुजस्सम जूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आरफुन बिना दरहस्से जिनबीर उम्मत होते पेरेছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এই মাহফিলটিতে আসা এটা আমার নিজ দায়িত্বে আসা দরকার, দাওয়াত পায় আর না পায়। কারণ মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছ থেকে যে ফায়েজ এবং তাওয়াজ্জু আমরা পেয়েছি, সত্যিকার একজন কামেল ওলি ছিলেন তিনি, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আল্লাহ তাআলা তার দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আমি আসার সাথে সাথে প্রথমেই মাজার জিয়ারত করেছি। বাস্তবে ওলি আল্লাহরা তারা ইন্তেকালের পরে তাদের ফায়েজ এবং তাওয়াজ্জু 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। বেড়ে যে যায় তার প্রমাণ হলো মাজারে গেলে সেখানে যদি কবর জিয়ারত করতে গিয়ে যদি আপনি হাত তুললে চোখের পানি চলে আসে, তাহলে বুঝতে হবে যে আল্লাহর ওলি সত্যিকার সেখান থেকে ফায়েজ এবং তাওয়াজ্জু আমরা পাচ্ছি। আল্লাহু আকবার। যারা ধ্যান নিয়ে খেয়াল নিয়ে ওলি আল্লাহর দরবারে যান, সেখানে ম্যাগনেটিক পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক পাওয়ার। আপনাকে হতে হবে লোহা। আপনি যদি লোহা না হন, চুম্বকের সাথে আপনার আকর্ষণ হবে না। আমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হয়ে যদি মাজার জিয়ারত করি, তাহলে লোহার সাথে প্লাস্টিকের আকর্ষণ বিকর্ষণ হবে না। আপনাকে ওই রকম লোহা ইস্পাত আকীদা নিয়ে মজবুতি নিয়ে আপনি যদি ওখানে যান, সত্যি আমার বিশ্বাস আল্লাহর ওলির ফায়েজ তাওয়াজ্জু আপনার সিনায় আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। মনে রাখবেন, আমরা ওই রকম লোহার মতো তো হতে পারি না। আপনি যদি প্রকৃত আশিক হতে পারেন, আপনি যদি সেখানে সালাম দেন, আমার বিশ্বাস সালামের জবাবও পাওয়া যাবে। কি বলেন, যাবে না? এটা কি অসম্ভব নাকি? সম্ভব। মোবাইলে যেমন কথা বলা যায়, টেলিফোনে যেমন কথা বলা যায়, আপনি আল্লাহর ওলি এখানে শোয়া আছেন, আপনি গিয়ে যদি ওই রকম খেয়াল দিয়ে আপনি যদি সালাম দেন, তাহলে আপনি সালামের জবাবও শুনবেন, কেমন আছেন জিজ্ঞাসা পর্যন্ত আপনার সাথে মোবাইলে যেমন কথা হয় ওই রকম কথা বলতে আপনি পারবেন। আল্লাহু আকবার। এটার জন্য আমাদের সাধনা করতে হবে। হুজুর যে কাদরিয়া তরিকার সবক দিলেন, এই সবকগুলো যদি আমরা নিয়মিত মশক করতে পারি, আমরা সাধারণত সবসময় আমরা চিশতিয়া তরিকার সবক সহজ, এটা বেশি, এটা প্রথমে অনেকেই নেয়। কাদরিয়া তরিকার সবকটা খুব কঠিন, সবাই এত সহজে মশক করতে পারেনও না, অনেকে সবক দিতেও পারেন না। আল্লাহর মেহেরবানি, হুজুরের কাছ থেকে আজকে আমরা কাদরিয়া তরিকার সবক আমরা নিলাম। আলহামদুলিল্লাহ। যদি এটার উপর আমরা ইস্তেকামত থাকতে পারি, আমার বিশ্বাস আমরা আল্লামা শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে ওলি হয়ে বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে তিনি আল্লাহ পাকের মেহমান হয়ে তিনি এখানে শোয়া আছেন, আমরা যদি তার সেই আদর্শ, তার নীতি, তার তরিকা, তিনি যে তরিকা মশক করে করে আল্লাহর ওলি হয়েছেন, আমরা যদি ওই রকম তরিকা মশক করতে পারি, আমার বিশ্বাস আমরা হুজুরের মতো ওলি হতে চাই কি চাই না? এই জন্য তিনি যোগ্য উত্তরসূরি রেখে গেছেন। ওনার আওলাদ
পরজন যারা আছেন সবাই যোগ্য আলহামদুলিল্লাহ। বড় সাহেবজাদা হিসাবে আমাদের পীর সাহেব হুজুর, তিনি একজন বড় শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরের কাছ থেকে সবক নিলাম, আমরা যেন এই সবকগুলো যেন আমরা মানতে পারি এবং সবকগুলো যেন আমরা যথাযথভাবে আমরা শুধু আজকের এই 3 দিনে নয় বরং বাকি সময়গুলোতেও আমরা যেখানে এগুলো প্র্যাকটিস করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 31তম সূরা সূরাতুল আনকাবুত থেকে আমি প্রথম দিকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ ফিতনার যুগে মুমিনের কি করণীয় এই বিষয়ে আমি দুটো কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, আমরা যেন এগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। সূরাতুল আনকাবুত মাকড়াসার নামে সূরা। শুনতে কেমন লাগে যে একটা মাকড়াসাকে কেন্দ্র করে একটা সূরার নাম, এটা কেমনে হয়? কিন্তু আসলে পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোর নাম এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাওকীদ মিনাল্লাহ, এগুলো বান্দার পক্ষ থেকে হয় নাই বা আল্লাহ নবী বলেছেন তা নয়, বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরার ওপেনিং সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এটাকে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল বলা হয়। এবং এই সূরাটির একটি নয়, দুটো নয়, প্রায় 53টির মতো নাম আছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক নামাজেই তো আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি না? এটা আমরা তেলাওয়াত করি। রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজটা পূর্ণাঙ্গ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় সূরাটির নাম দেখেন সূরাতুল বাকারা। এটা গাভীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়ে দিলেন। গাভীর নামে সূরা দেওয়ার কি প্রয়োজন? অনেকে মনে করেন এটা আসলে গাভীর জন্য যে সূরা, গাভীর নামে আল্লাহ সূরা দিলেন। এই গাভীর সূরা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন যে দেখো, তুমি যদি কোরআনে প্রবেশ করো, তুমি যখন কোরআনে প্রবেশ করবে তখন তোমার চরিত্রটা পাশবিক চরিত্র হতে পারে, পশুর মতো তোমার চরিত্র হতে পারে। যখন এই সূরাগুলো পার করতে 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 114টি সূরা তুমি যখন তেলাওয়াত করবে, 114তম সূরাটি নাম হলো সূরাতুন নাস। গোটা কোরআন যদি তুমি পড়তে পারো তাহলে তুমি নাস মানে মানুষ, মানুষের মতো মানুষ তুমি হতে পারবা। আল্লাহু আকবার। একটা মানুষ জন্ম হয়েই মানুষ হয় না। কি বলেন? জন্ম হয়ে কি মানুষ হয়? তাকে মানুষ বানাতে হয়। একটা গরু জন্ম হয়ে গরু হয়, গরু হয় না? ছাগল জন্মের পরে ছাগল হয়। একটা পশু জন্ম হয়ে পশুই হয়। কিন্তু একটা মানুষ জন্ম হয়ে মানুষ হয় না, তাকে মানুষ বানানোর জন্য বক্তব্যে নিতে হয়, মাদ্রাসায় নিতে হয়, স্কুলে নিতে হয়, কলেজে নিতে হয়, ইউনিভার্সিটিতে নিতে হয়, ওলি আল্লাহর দরবারে নিতে হয়, সবক দিতে হয় জিকিরের, তারপর আস্তে মানুষটা মানুষ হয়। এত সহজ মানুষ বানানো, সহজে মানুষ বানানো যায় না। মানুষ বানানোর জন্য মানুষের কাছে নিতে হয়। মানুষ কানা রিজালুল্লাহ, যারা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষ, এগুলো হচ্ছে রিজালুল্লাহ। আল্লাহু আকবার বলে। দুটো জরিয়া, দুটো জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দান করেছেন। দুটো ওয়াসিতা। এক ওয়াসিতা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালামের মাধ্যমে, আর একটা হচ্ছে রিজালুল্লাহ, রিজালুল্লাহর মাধ্যমে। কালামুল্লাহ 104খানা আসমানি গ্রন্থ, তার মধ্যে 4খানা প্রসিদ্ধ। 4খানার মধ্যে আরো প্রসিদ্ধ হলো পবিত্র কোরআনুল কারীম। কোরআন আমাদের মানব জাতির হেদায়েতের জরিয়া। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতগুলো 2 প্রকার, একটি হচ্ছে মুহকাম, আরেকটি হলো মুতাশাবিহ। মুহকাম মানে গায়াতুজ যুহুর, চরম স্পষ্ট, কোনো ভেজাল নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ
কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এগুলো স্পষ্ট মুহকাম। আর কিছু কিছু আয়াত আছে মুতাশাবিহ, যেমন আল্লাহ পাক মুতাশাবিহ আয়াত দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে ইস্তিওয়া আছে। এগুলো মুতাশাবিহ, মুতাশাবিহ আয়াত। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এগুলোর তাবিল, এগুলোর ব্যাখ্যা একমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? মুতাশাবিহ আয়াতগুলো দুই প্রকার, হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা, আরেকটা আছে আয়াতুস সিফাত। আয়াতুস সিফাত কি? আয়াতুস সিফাত হচ্ছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আর হুরুফুল মুকাত্তাআত কোরআনের শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা, কাটা কাটা অক্ষর আছে না কোরআন মাজিদে? আলিফ লাম মিম, আলিফ লাম রা। আল্লাহ নবী একবার মদিনা শরীফে বসা, সুবহানাল্লাহ বলেন, মদিনা শরীফে বসা, একদল ইহুদি আসছে, 40 জনের একটি কাফেলা নবীজির দরবারে আসছেন। এসে ওরা বলছে যে কাইফা নুদখিলু ফি দীনিক, আমরা আপনার দ্বীনে, ইসলামে কিভাবে প্রবেশ করব? এই ধর্মের বয়স মাত্র 71 বছর। ইসলামের বয়স কত বছর? মাত্র 71। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে ওরা বলল, আপনি কি মাইন্ড করেছেন যে আপনি মুস্কি হাসলেন? কারণটা কি, আপনি মুস্কি কেন হাসলেন? রাসূল বলেন যে তোমরা যে বললা ইসলামের বয়স 71 বছর, তোমরা কিভাবে বুঝলা 71 বছর? এই জন্য আমি একটু হেসে দিলাম, মুস্কি হাসি দিলাম। তো বললেন যে আপনি মনে হয় মাইন্ড করছেন 71 বলার কারণে। বলে কেমনে বুঝলাম? আমরা অক্ষরগুলোর মান নির্ণয় করেছি। আপনি যখন আমাদেরকে বলছেন আলিফ লাম মিম, তা আমরা এটার মান নির্ণয় করছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে অনেকে মান নির্ণয় করে 786 লাগে না? অক্ষরগুলোর মান আছে, আবজাদ, হাইয়াজ, উত্তি, কালমান, শাবাস, প্রত্যেকটা অক্ষরের মান আছে। আলিফ লাম মিমের মান আমরা নির্ণয় করছি। আলিফের মান 1 নির্ণয় করছি, লাম মিম 30, 40, 70, আর আলিফ হলো 1, এই 71। আমরা 71 বছর নির্ধারণ করছি। আলিফ লাম মিম যখন বলছেন আমাদের ব্রেনে চলে আসছে আলিফের মান তো 1, লাম আর মিম 30 আর 40, 30, 40, 70 আর 1, এই 71 বছর আমরা নির্ধারণ করেছি। রাসূল বলেন আমি এই জন্য হেসে দিলাম যে তোমরা মাত্র 71 বছর মনে করলে ইসলামে প্রবেশ করবা, ইসলামে প্রবেশ করে 71 বছর পর তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, এটা মনে করছো? হ্যাঁ, আমরা তো এটাই মনে করছি। রাসূলুল্লাহ বলেন তোমরা কি জানো আমার কাছে আলিফ লাম মিম ছাড়া আরো কত কিছু আছে? কি আছে আপনার কাছে? নবী তখন বলেন আলিফ লাম রা, আমার কাছে আলিফ লাম রা আছে। ওরা তখন বললো রার মান তো 200। সুবহানাল্লাহ বলেন। আলিফের মান 1, লাম 30, 231 বছর, আর আগের 71, তাহলে তো অনেক হয়ে যাচ্ছে। শুধু 71 নয়, 71 এর পরে আরো 231। নবী বলেন আমার কাছে এখনো শেষ হয় নাই, খালি আলিফ লাম মিম খুঁজেছ, আলিফ লাম রা পেয়েছ, আমার কাছে আরো আছে। বলে আর কি? নবী বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। ওরা অবাক হয়ে গেল, বললেন হামিম আছে, এটা তো আপনি বলেন নাই। বলে এখনো শেষ না রে, আরো আছে। নবী এবার বললেন তাসিন মিম। ওরা বললেন থামেন আপনি, আমরা একটু যোগ করে নিই, আমাদের ক্যালকুলেটরে আমরা একটু হিসাবটা করে নেই। নবীজি বলেন এখনো কনফার্ম হয় না, তোমরা টোটাল করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে আপনার কাছে? নবী এবার বললেন তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বলল থামেন, আমরা একটু অঙ্কটা কষে নিই। নবী বললেন এখনো টোটাল করবে না, ফাইনাল করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওরা বলল থামেন না, আমরা তো হিসাব মিলাইতে পারি না, এত কিছু আছে, আপনি আগে বলবেন না। আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক, একের পর এক যখন নবী বলতে লাগলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কাফ ওয়াল কুরআনিল মাজিদ সাদ, এরকম যখন বলতে লাগলেন, ওরা তখন এক পর্যায়ে নবীর সামনে বলল আপনার ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলেন।
এটা তো আপনি আগে বলেন নাই যে এত বড় আপনার ইসলামের এত গন্ডি বিশাল, আমরা তো বুঝি নাই। মনে রাখবেন, পৃথিবীতে শান্তি দিতে পারে একটি জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। বলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করো? ওগুলো তালাশ করো না। আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে যেটা পছন্দের জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে দ্বীনুল্লাহ। আল্লাহ প্রদত্ত যেটা আমার পক্ষ থেকে আসে, ইসলাম দ্বীন, এটাই আমার কাছে পছন্দনীয়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতের নাম হচ্ছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে শোনাই দেওয়া হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দ্বীন কি, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যত নিয়ামত সমস্ত নিয়ামতকে কামেল করে দিলাম, পূর্ণতায় তামাম করে দিলাম, পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি আল্লাহ পছন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বীন ইসলামকে পেয়ে আমরা খুশি না? বলেন আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা। যারা বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। الله اكبر। رضيت بالله ربا, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না? ওয়াবিল ইসলাম দীনা, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নবী, রাসূল হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না? আমরা কিন্তু সবাই খুশি, সবাই আমরা খুশি। আল্লাহু আকবার বলেন। এই দ্বীন ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করেন, এটা কিন্তু আমার আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করবেন? আল্লাহ কিন্তু সতর্ক করে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বীন ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু তালাশ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, তার থেকে সামান্যতম কবুল করা হবে না। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওর আখিরাতে লোকটি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? মাশাআল্লাহ, কেউ চাই না? আমরা কেউ চাই? আমরা কিন্তু কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না। এইজন্য আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত মাকরাসার নামে সূরা দিলেন। বলেন কিসের নামে সূরা? আরো জোরে সবার মুখে। মাকরাসার নামে সূরা। কোরআনে যেমন মাকরাসার নামে সূরা আছে, কোরআনে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা আছে। নাই? পিপিলিকার নামে সূরা নাই? পিপিলিকা, পিপিলিকা দলবল ছাড়িয়ে কা, পিপিলিকা তুমি দলবল ছেড়ে কোথায় যাচ্ছ? পিঁপড়া কিন্তু ঐক্যবদ্ধ হয়ে চলে, দলে চলে, দলে। এই জন্য ওদের উপর আক্রমণ হয় না। আমরা খালি বিচ্ছিন্ন, দলে চলতে পারি না, দলে থাকতে পারি না, আমরা বিচ্ছিন্ন হই। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহর রশিকে মজবুত করে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আকিমুদ্দিন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়া লা তাতাফাররাকু, দ্বীনের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? হাত তুলে দেখান তো, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শামসাবাদ দরবার শরীফ, নারায়ে তাকবীর, শামসাবাদ দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কেবলা 3 দিন ব্যাপী সালাসওয়া মাহফিল, নারায়ে তাকবীর। বলেন ঐক্যবদ্ধ দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের সূরাতুন নামল যেমন আছে, সাথে সাথে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা আছে। কি মৌমাছির নামে সূরা নাই? রব্বুল আলামিন বলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও
ومن الشجر ومما يعرشون أوحى ربك إلى النحل আল্লাহ মৌমাছির কাছে ওহী করলেন ওহী বামান ইলহাম সিক্রেটলি মেসেজ দিলেন আল্লাহ জানাই দিলেন রে মৌমাছি আমি পৃথিবীর 3টি জায়গায় বাড়ি নির্মাণ করবি কয় জায়গায় বলেন তো মৌমাছি বাড়ি বানায় কয় জায়গায় আনিত্তাখিদি মিনাল জিমাল তোমার প্রথম বাড়িটি বানাবা তুমি পাহাড়ের গুহায় কোন জায়গায় পাহাড়ে বানাবা তোমার বাড়ি মৌচাক বানায় পাহাড়ে পৃথিবীতে 10,500 পাহাড় আছে আল্লাহু আকবার কয় হাজার আল্লাহ বলেন ওয়াল জিবাল আউতাদা পাহাড়গুলোকে আমি বানাইছি পেরেক স্বরূপ কারণ পৃথিবী ছিল নরবর থরবর আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম পৃথিবী যেহেতু একবারে ফেনা থেকে আস্তে আস্তে করে এখানে পৃথিবী জমায়েত হয়েছে মাটি পড়েছে পলি মাটি এখানে আস্তে 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 করে পৃথিবী হয়েছে এটা থরথর করে কাঁপতে লাগলো আল্লাহ বলেন এই পৃথিবী প্রকম্পিত পৃথিবীকে থামানোর জন্য আলকা নিক্ষেপ করলেন ওয়ালকা ফিল আরদ জমিনের মধ্যে নিক্ষেপ করলেন রাওয়াসিয়া খুঁটি খুঁটি পেরেক দিলেন আল্লাহ আন তামিদা বিকুম যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে ডলে না পড়ে কি দিবেন পেরেক পেরেকটার নাম কি পাহাড় পাহাড় একটা পেরেক যখন মারেন তখন উপরে যা থাকে ভিতরে আরো বেশি থাকে না আমরা পাহাড়গুলো দেখি উপরের অংশটা নিচের অংশটা তো আমরা দেখি না কি আমরা ওয়ামিনাল জিবালি জুদাদুন বিদুন হুমরুন মুখতালিফুন আলওয়ানুহু ওয়া গারাবিব সুদ কত রং বেরঙের পাহাড় রব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর প্রথম পাহাড়টার নাম জাবালু আবি কুবাইস এটা পৃথিবীর প্রথম পাহাড় বাদশার বাড়িটা যেখানে সামনে যে পাহাড়টা এটার নাম হলো জাবালু আবি কুবাইস পৃথিবীর প্রথম পাহাড় সুবহানাল্লাহ পাশে জাবালে সাফা মারওয়া পাহাড় সুবহানাল্লাহ বলেন পাশে জাবালুল কাবা কাবা পাহাড় আর একটু 3.5 মাইল দূরে গেলে জাবালে নূর নূর পাহাড় কোরআন নাজিলের পাহাড় আর একটু দূরে গেলে জাবালে সূর হিজরতের পাহাড় সুবহানাল্লাহ আর আরাফার ময়দানে গেলে জাবালুর রহমা রহমতের পাহাড় আর একটা আছে জাবালুল ফিল হাতির পাহাড় আমরা হাতি নিয়ে আক্রমণ করতে আসছি না আল্লাহ তাআলা ওই হাতিগুলোকে আল্লাহ তাআলা ওই রকম পাহাড়ের মতো বানায় রাখছে দূর থেকে মনে হয় দুটো হাতি দাঁড়ায় রয়েছে যা কাছে গিয়ে দেখবেন এটা পাহাড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার মদিনা শরীফ যান মদিনা শরীফ একটি পাহাড় আছে পাহাড়টার নাম জাবালু উহুদ উহুদের পাহাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের পাহাড় রাসূলুল্লাহ বলেন জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি উহুদ আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি উহুদকে ভালোবাসেন বুঝলাম আপনার দান্নার বাবারা উহুদের উপর শহীদ হয়েছে কিন্তু উহুদ পাহাড় যে আপনাকে ভালোবাসে কেমনে বুঝবো বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন স্যাটেলাইট ফিট করে দেখেছেন উহুদের পাহাড়ের উপর দেখে উহুদ পাহাড়ের গায়ে আমার নবীর নামটা লিখে নিয়েছে উপর থেকে ছবি নিলে দেখা যাবে লেখা আছে মিমহা মিমদা আমার নবীর নাম তার গায়ের উপরে লেখা ফাহান্না ইলাইহিল জিজু কবি বলেছেন ফাহান্না ইলাইহিল জিজু ওরে কেমন নবী যে নবীর জন্য উস্তুনে হান্নানা ফাহান্না ইলাইহিল জিজু শুকনো খেজুরের ডালটা নবীর বিরহ বেদনায় কেঁদেছে ওয়া কাল্লামাহু যিবু নেকড়ে বাঘ পর্যন্ত নবীর সাথে কথা বলেছে আল্লাহু আকবার বাঘ নবীর সাথে কথা বলতে পারেন ওয়া কাল্লামাহু হুসাফিয়াদি নবীর হাতে কঙ্করময় পাথরগুলো পর্যন্ত তাসবিহ পড়েছে শুধু তাই নয় রে বাবা ওয়াতাজাল জালালাহুল জাবাল নবী যখন পাহাড়ে আরোহণ করলেন পাহাড়টা নবীর আগমনকে কেন্দ্র করে ওয়াতাজাল জালালাহুল জাবাল বুখারীর বর্ণনায় জাবালে হেরা জাবালে নূর পাহাড়ে নবী যখন উঠলেন আর আরেকটি বর্ণনা আসে জাবালে উহুদে নবী যখন উঠলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়গুলো নাচতে লাগলো পাহাড় খুশিতে আনন্দে আতিশয্যে দুলতে লাগলো তাজাল জালালাহুল জাবাল আল্লাহু আকবার পাহাড় নবীকে ছিলেন মা বিন হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা জাবালিন এমন কোন পাহাড় নাই এমন কোন গাছ নাই এমন কোন পাথর নাই রে আমার নবীর সালাম দেয় না সবাই নবীর সালাম দেয় নবী শুধু ওয়া আলাইকুমুস সালাম
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী শুধু এমনটা জবাব দেয়, পাহাড় চিনল, গাছে চিনল, মাছে চিনল আমার নবীরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন কেমন নবী, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুনলে অবাক হয়ে যাবেন। এই জন্য মৌমাছির প্রেমে সূরা আল্লাহ মধুমক্ষিকাকে বলেন, রে মধুমক্ষিকা, পৃথিবীর 3 জায়গায় বাড়ি বানাবা। প্রথম বাড়িটা নির্মাণ করবে পাহাড়ের গুহায়। কোথায়? অমিনাল জিবাল ওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজার। 2 নম্বর তুমি বাড়ি বানাবা গাছের ডালে। বলেন তো কিসের ডালে? গাছের ডালের উপর, ডালের মধ্যে মোচাকটা ঝুলে থাকে না, 20 কেজি 15 কেজি 8 কেজি 10 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু আল্লাহ তার মুখের মধ্যে দিলেন যে মৌমাছিটা ওইখানে কি সুন্দর করে বাড়িটা নির্মাণ করে, একটা মৌচাক ঝুলে থাকে ট্রাপিজিয়ামের মতো, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র না, একটু তেরসা করে তেরা করে মৌচাকটা বানায়, যেন করে ঝড় তুফান আপদ বিপদ যেন তারে ফেলে দিতে না পারে। গাছ ভেঙে পড়ে মাগার মৌচাক ভাঙে নাকি? এত সুন্দর করে বাড়িটা নির্মাণ করছে মধুমক্ষিকা গুলো, মৌচাকটা বানাইছে। আমার মনে হয় বুয়েট ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে, বুয়েটের প্রফেসরদেরকে যদি বলা হয় যে এরকম একটা মৌচাক বানাই দাও, পারবে? আপনারা কি বলেন, পারবে? বানান তো দূরের কথা, ওই মৌচাকটা কেমনে খুলতে হয় প্রপারলি খুলতে পারবে না। শুধু খোলা তো দূরের কথা, বাবুই পাখি যে বাসাটা নির্মাণ করছে, দেখেন না কি সুন্দর একটা বাবুই পাখি বাসা নির্মাণ করছে। আপনারা বলেন এই বাবুই পাখির বাসাটা যে নির্মাণ করছে কি সুন্দর গাঁথুনি, বৃষ্টি পড়ে, আমরা টিনের সামনে দিলে টিন ফুটা হয়ে বৃষ্টি পড়ে, ছাদ ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, কিন্তু বাবুই পাখির বাসাটা তো সুন্দর, এত কৌশলী আল্লাহ তাআলা তাদের শিক্ষা দিয়েছেন। আবার ভিতরে 2টা রুম রাখছে কনজুগাল লাইফের জন্য, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, ছেলে মেয়েরা এক জায়গায় থাকবে, মাঝখানে পর্দা। আবার শত্রুপক্ষ যদি আক্রমণ করে উপর দিয়ে বের হয়ে যাওয়ার এক্সিট রাখছে, আবার উপরে এমন ভাবে বের হওয়ার রাস্তা রাখছে যেন বৃষ্টিও না পড়ে, একটু তেরসা করে রাখছে, নিজ দিয়ে যদি কেউ আক্রমণ করে উপর দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, জানে বাবুই পাখি জানে। আল্লাহ তাআলা সেই পাখির কথাও কোরআন মাজিদে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আকাশে যে পাখিগুলো উড়ে, পাখিগুলো যে আকাশে উড়ে, এগুলোকে ডানা মেলে মেলে যে উঠতেছে, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কোন বিমানের অকটেন ফুরাই গেলে, কেরোসিন ফুরাই গেলে, লুব্রিকেন্ট ফুরাই গেলে হপ করে বিমানগুলো পড়ে যায়। কথা বলে না কেন? এটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে তাদেরকে কন্ট্রোল করতে হয়। কিন্তু পাখিগুলো যে আকাশে উড়ে, এগুলোকে যিনি ধরে রেখেছেন তিনি কে? আরো যারা মানে হ্যাঁ, এগুলো আল্লাহ কিন্তু ধরে রেখেছেন। পাখিগুলোর দিকে আল্লাহ বলছেন, বাবুই পাখি ও জানে আমার বাসা বাড়িতে কখনো বিদ্যুতের লাইন আসবে না। বাবুই পাখিকে আল্লাহ কৌশল শিক্ষা দিয়েছেন, শোনো, তুমি একটু আঠালো কাদা মাটি আছে না, কাদা মাটি, একটু কাদা মাটি আনবা, কাদা মাটি একটু একটু করে নেয়, কাদা মাটি এনে জমা করে, কাদা মাটিটা তার বোর্ড, এটা তার সুইচ, এটা তার হোল্ডার, এটা কাদা মাটিটা। এবার আল্লাহ বলেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তুমি জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে মঙ্গল প্রদীপ নিবা, মঙ্গল জোনাকি পোকা নিবা, 4-5টা জোনাকি পোকা এনে ওই তোমার যে কাদা মাটিটা আছে ওইখানে লাগাই দিবা, তোমার বাড়িটা আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। দেখেন এই যে পাখিরে আল্লাহ তাআলা কি বুদ্ধি দিছে, কি টেকনোলজি দিছে। ছোট্ট একটা পাখি, এই পাখিটাকে এরকম সুন্দর সুন্দর করে কাদা মাটির মধ্যে মঙ্গল প্রদীপ গুলো, জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলে মঙ্গল প্রদীপ গুলো, জোনাকি পোকা এগুলো এনে এনে ওইখানে লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে পুরো বাড়িটা আলোকিত হয়ে যায়, ওর বিদ্যুৎ বিল লাগে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন তো বাবুই পাখির কি বিদ্যুৎ বিল যাওয়া লাগে? আর আমরা এমনি তো বিদ্যুতের যে লোডশেডিং, জিগিরের পর থেকে একবার গেছে, আবার মনে আসছে, আবার আসছে, দেখেন লোডশেডিং হয়। কিন্তু যদি বাবুই পাখিরা যদি বিদ্যুতের লাইন নিত, লোডশেডিং যে কত হইতো তার কোনো শেষ নাই। আল্লাহ বলছেন, তোমার বিদ্যুতের লাইন লাগবে না, তুমি সিরিয়াল দিয়ে তুমি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে না, তোমার দরকার নাই, তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রাখছি। লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুর। ওরে পাখিরা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মুমিন আল্লাহ ওয়ালারা ওই রকম তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার বলে।
লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, পাখি যেমন তাওয়াক্কুল করে ওই রকম মুমিনদের তাওয়াক্কুল হতে হবে। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতালা। সকালবেলা পাখিগুলো যখন বাসা থেকে বের হয় রে, ভোরবেলা কিচির মিচির করে ক্ষুধা লেগেছে, সিগন্যাল দেয়, সিগন্যাল, আল্লাহু আকবার, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহর গুণগান গায়, ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচির মিচির করে গুণগান গায়, আল্লাহ পাকের গুণগান গায় সকালবেলা ফজরের পরে। আপনারা মনে করেন আপনারা শুধু গুনগুন করে জিকির করেন, আপনারা শুধু তাসবিহ পড়েন? না রে না, পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন তোমাদের ক্ষুধা লেগেছে না, ঠিক আছে সকালবেলা বের হয়, ঠোসাটা খালি। এবার যখন বের হয় মাঠের ময়দানে কত গম, চাল, ডাল, কথা বলেন না কেন? দেখেন না একজনে চাউল লয়ে যাচ্ছে, চাউলের বস্তা এক জায়গায় ছিদ্র হয়ে চাউল করে রয়েছে। আল্লাহ তাআলা পাখিদের খাবার রেডি করে রাখছে। আপনারা পাখিদের জন্য খাবার ছিটাই দেন না তো? কে খাওয়ায়? আমরা ওই রকম তাওয়াক্কুল করবো কার উপর?